2007 সালের 1/11-এর সময় কিন্তু বিএনপি থেকে অনেক নেতাই কিন্তু দল ত্যাগ করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া অটল ছিলেন তার অবস্থানে। এর পেছনে আসলে কোন চালিকা শক্তিটা কাজ করছিল, আর তিনি কেন দেশ ছাড়তে রাজি হননি, যদি একটু বলতেন। যখন 1/11 সরকার আসলো, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারে আমরা বলি, আসার পরে আমরা দেখলাম যে দুর্নীতির বিরুদ্ধে কথিত অভিযানের নামে এই দুই নেত্রীকেই গ্রেফতার করা হলো। প্রথমে বেগম খালেদা জিয়া গ্রেফতার হলেন, শেখ হাসিনা গ্রেফতার হলেন এবং তারেক রহমানকে গ্রেফতার করা হলো। এবং আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়াকে বারবার বলা হচ্ছিল যে তিনি যেন দেশের বাইরে চলে যান পরিবার নিয়ে, সন্তান নিয়ে, কিন্তু তিনি সেটি যাননি এবং তিনি কারামুক্ত হলেন 2008 সালের 11ই সেপ্টেম্বর তিনি কারামুক্ত হওয়ার পরে তখন তারেক রহমান তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল এবং তিনি হাসপাতালে ছিলেন এবং তাকে তিনি সরাসরি দেখতে গেলেন। এবং 2008 সালের 11 সেপ্টেম্বরই কিন্তু তারেক রহমান ওই দিন রাতেই দেশের বাইরে চলে যান। অর্থাৎ তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে রাজনীতি থেকে দূরে সরে থাকতে এবং পুরো পরিবার নিয়ে দেশের বাইরে চলে যেতে, কিন্তু তিনি সেটি বেছে না নিয়ে দেশেই অবস্থান করেছেন। এই যে এখানেও একটি আপোষহীন মানসিকতার বহিঃপ্রকাশ রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকে না। যেটা বললাম যে 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া যখন কারাগারে গেলেন, কারাগারে যাওয়ার পরে আমরা দেখেছি যে এই মামলায় সাজা দেওয়া হলো তাকে। প্রথমে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে 5 বছরের সাজা দেওয়া হলো এবং সেটি পরে হাইকোর্টে এসে সাজা বাড়ানো হলো। এবং বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম ঘটনা, এবং এরকম ঘটনা আইনজীবীরা আর কখনো মনে করতে পারেন না যে লোয়ার কোর্টে 5 বছরের সাজা হয়েছে, হাইকোর্টে এসে সেই সাজার মেয়াদটা বেড়েছে। হাইকোর্টে এসে হয় খালাস হন, নাহলে সাজার পরিমাণটা কমে বা সাজা যা হয়েছে সেটি থাকে, কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। এবং খালেদা জিয়াকে যে কারাগারে রাখা হয়েছে, পরবর্তীতে বিএনপির নেতারা যারা কারাগারে কখনো দেখতে গিয়েছেন তখন তারা বলছেন যে একটা স্যাঁতসেঁতে পরিবেশ, এবং তার দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন, কিন্তু কারাগারে যাওয়ার পরে চিকিৎসার অভাবে সেই রোগগুলো তা কিন্তু আরও বেড়ে যায়। এবং যখন করোনার একেবারে পিকে চলছিল, অর্থাৎ করোনায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছিল, শখানেক বা এরও বেশি মানুষ মারা যাচ্ছিল, ঠিক সেই সময়ই নির্বাহী আদেশে শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে 2020 সালের 25শে মার্চ তাকে মুক্তি দেন। এবং বিএনপির নেতারা বলছেন যে হাসপাতালে মারা যাবেন বেগম খালেদা জিয়া, এই দায়ভার শেখ হাসিনার ঘাড়ে গিয়ে পড়বে বা শেখ হাসিনার সরকারের হবে। সেই কারণে তড়িঘড়ি করে নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে 2020 সালের 25শে মার্চ করোনাকালীন সময় তাকে মুক্তি দেওয়া হয়। এবং বিএনপির আইনজীবীরা যেটি বারবারই বলছেন যে কারাগারে বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটি বাংলাদেশ মেডিকেল হয়েছে, সেখানে তিনি অপচিকিৎসার শিকার হয়েছেন কিনা সেটি আসলে খতিয়ে দেখার দাবি কিন্তু বারবারই বিএনপির নেতারা কিন্তু জানিয়ে আসছেন। এবং যে মামলায়, একটি মামলায় তার 10 বছরের সাজা, আরেকটি মামলায় তার 7 বছরের সাজা, এ ধরনের মামলায় সাজা হওয়ার পরে, অর্থাৎ যখন রায়ের সার্টিফাইড কপি আসামি পক্ষ বা যিনি সাজা হয়েছেন তারা যখন রায়ের সার্টিফাইড কপি পান, এর সার্টিফাইড কপি পাওয়ার পরে আপিল করলেই সাধারণত এইসব মামলা জামিন হয়ে যায়। কিন্তু আমরা দেখলাম যে খালেদা জিয়ার ক্ষেত্রে তাকে জামিন তো দেওয়াই হয়নি, এবং উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছিল, আদালতেও আবেদন করা হয়েছিল যে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাকে যেন ইউনাইটেড হাসপাতালে বা অন্য হাসপাতালে, বেসরকারি হাসপাতালে, যে হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা আছে সে ধরনের হাসপাতালে চিকিৎসা দেওয়ার কিন্তু আবেদন করা হয়েছিল, সেটিও কিন্তু বেগম খালেদা জিয়া সুযোগ পাননি। এরপরে যেটি আমি বললাম যে 2020 সালের 25শে মার্চ তিনি কারামুক্ত হন, এবং কারামুক্তি তাকে দেয়া হয় কিন্তু আবার দুটি শর্ত সাপেক্ষে, তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারবেন না। অথচ বেগম খালেদা জিয়ার কিন্তু 2017 সালে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিলেন তিনি, কিন্তু তখন কিন্তু তার মামলার বিচার চলছিল, কিন্তু তিনি যদি চাইতেন তাহলে 2017 সালে তিনি দেশের বাইরে চলে গিয়েছেন, তিনি আর দেশে ফিরতেন না, কিন্তু বেগম খালেদা জিয়া সেটি করেননি। তিনি দেশে ফিরেছেন চিকিৎসা নিয়ে 2017 সালের পরে, এবং 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে এই মামলায় কারাগারে পাঠানো হয়। এবং বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, তার যে রাষ্ট্র পরিচালনার নীতি, এবং তিনি সকল কিছুতেই ভিন্ন মতকে সবসময় সম্মতি প্রকাশ করতেন। কোনো যখন রাজনৈতিক সংকট তৈরি হতো, যতই রাজনৈতিক দল তার আদর্শের বিরোধী হতো, তারপরেও ভিন্ন মতদের সঙ্গে নিয়েই একটি সমঝোতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা
করে আসছেন। সেই কারণেই বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম, রাষ্ট্র পরিচালনার নীতি সকল ক্ষেত্রেই তিনি বর্তমানে ৫ আগস্টের পরে তিনি ঐক্যের প্রতীক হয়ে কিন্তু বেগম খালেদা জিয়া রয়েছেন। আমি যেটি বললাম যে বেগম খালেদা জিয়া তো এই 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, এবং এই ক্যারিয়ারে তিনি যেমন জেল খেটেছেন, তিনি তেমন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, বিরোধী দলীয় নেত্রী হয়েছেন, এবং তার সবচেয়ে বড় গুণ যেটি ছিল আমার কাছে যেটি মনে হয়, তিনি কম কথা বলতেন, শুনতেন বেশি, এবং এটিও একটি তার রাজনীতির জীবনের সবচেয়ে বড় গুণ। আর যেটি বললাম যে মানুষ তাকে বিএনপি নেত্রী হিসেবেই শুধু এখন মনে করে না, ৫ আগস্টের পরে তিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এখন বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণের পথে রয়েছে। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের পরেই দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে। সেই যাত্রাটা তিনি দেখে যেতে পারলেন না, এটাই রাজনীতির অঙ্গনে বড় একটি সংকট, বা তার এই মৃত্যুতে আসলে মানে পুরো বাংলাদেশে এখন শোকের ছায়া নেমে এসেছে। সকল রাজনৈতিক দল শোক প্রকাশ করেছেন, এর মধ্যে জামাত থেকে শোক প্রকাশ করা হয়েছে, এনসিপি থেকে শোক প্রকাশ করা হয়েছে, অন্য যে দলগুলো রয়েছে এবি পার্টি, জাসদ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তারা শোক প্রকাশ করেছেন। শুধু বাংলাদেশের রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারাই শোক প্রকাশ করার নেই, দেশের বাইরে আমরা যতটুকু জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক প্রকাশ করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি শোক প্রকাশ করেছেন, এবং নরেন্দ্র মোদী তার যে টুইটার বা এক্স হ্যান্ডেলে তিনি যেটি শোক প্রকাশ করে বলেছেন যে তিনি যখন 2015 সালে বাংলাদেশে এসেছিলেন সেই দিনটার কথা তিনি স্মরণ করেছেন, এবং বেগম জিয়ার আমলে বাংলাদেশ ভারত সম্পর্কের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নানা দিক তিনি তুলে ধরেছেন, এবং তার মৃত্যুতে যে শোক সেই শোক যেন পরিবার সইতে পারে সেজন্য সৃষ্টিকর্তার কাছে নরেন্দ্র মোদী প্রার্থনা করেছেন। এর চীনের রাষ্ট্রদূত শোক প্রকাশ করেছেন, ইউরোপীয় ইউনিয়নের থেকেও শোক প্রকাশ করা হয়েছে। এখন শোক প্রকাশ বিশ্ব নেতারাও যেমন করছেন, একই সঙ্গে দেশের মানুষ শোকাবহ বা দেশের মানুষের শোকাচ্ছন্ন পরিবেশ। বিএনপির তার দলও 7 দিনের কর্মসূচি শোকের কর্মসূচি পালন করেছে।